যখন কোনো এক ব্যক্তি টাকা ইনভেস্ট করে ছাগলের ফার্ম শুরু করবে, ছাগলের ফার্ম শুরু করার পর কিছুদিনের মধ্যে ফার্মে বাচ্চা হবে এবং ছাগলের বাচ্চা যদি অসুস্থ জন্ম হয়, রোগা পাতলা জন্ম হয়, বাচ্চা হওয়ার কয়েকদিন পর যদি ছাগলের বাচ্চা মরে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তির ফার্ম থেকে ইচ্ছা উঠে যাবে, ফার্ম করার জন্য কোনো রকম ইচ্ছা তার থাকবে না। কিন্তু কেন হয় এই সমস্যা? এই সমস্যার কারণ কিন্তু অনেকেরই অজানা এবং এই সমস্যার সমাধান অনেকেই খুঁজে পায় না। আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই সমস্যা হওয়ার কারণ কি। নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগলের ফার্মে ছাগলের বাচ্চা হওয়ার পর বাচ্চা মারা যায় অথবা দুর্বল বাচ্চা জন্ম হয়, অসুস্থ বাচ্চা জন্ম হয়। এই যে সমস্যাগুলো, এই সমস্যা হওয়ার পেছনে অনেক ধরনের কারণ থাকে। আজকে আমি এই ভিডিওতে কয়েকটি প্রধান কারণ নিয়ে আলোচনা করব। যদি আপনারা এই সমস্ত কারণগুলো এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনার ফার্মে কখনো এই ধরনের সমস্যা দেখা যাবে না। ছাগলের বাচ্চা দুর্বল এবং রোগাক্রান্ত জন্ম হওয়ার প্রথম কারণ, আপনার ফার্মে যে মেল ছাগল আছে, সেই মেল ছাগলকে দিয়ে যদি আপনারা সারাদিনে 2টি ছাগলের বেশি ব্রিডিং করান, অর্থাৎ 3 নম্বর অথবা 4 নম্বর যে ছাগলগুলোকে ব্রিডিং করাবেন, সেই ফিমেল ছাগলগুলোর বাচ্চা কিন্তু দুর্বল হবে এবং রোগাক্রান্ত জন্ম হবে। এর কারণ হচ্ছে, প্রথমে আপনারা 2টি ফিমেল ছাগলকে ব্রিডিং করিয়েছেন এবং 3 নম্বরে এবং 4 নম্বরে যে ফিমেল ছাগলকে ব্রিডিং করাবেন, মেল ছাগলের স্পার্মের কোয়ালিটি কিন্তু খারাপ হবে এবং খারাপ স্পার্ম দিয়ে, অর্থাৎ দুর্বল স্পার্ম দিয়ে যদি আপনারা ব্রিডিং করান, আপনার ফিমেল ছাগল যদি গর্ভবতী হয়, তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটি অনেকটাই খারাপ হবে এবং বাচ্চা দুর্বল হবে। সবসময় মনে রাখতে হবে, একটি ফিমেল ছাগলকে ব্রিডিং করাতে হলে সুস্থ এবং সবল মেল ছাগলকে দিয়ে ব্রিডিং করাতে হবে। একটি মেল ছাগলকে দিয়ে সারাদিনে 2টোর বেশি ফিমেল ছাগলকে ব্রিডিং করানো যাবে না। ছাগলের বাচ্চা রোগাক্রান্ত জন্ম হওয়া এবং জন্ম হওয়ার কিছুদিনের মধ্যে ছাগলের বাচ্চা মারা যাওয়ার দ্বিতীয় কারণ, যখন আপনার ছাগল গাভীন থাকে, গাভীন থাকা অবস্থায় যদি আপনারা পুষ্টিকর খাবার মা ছাগলকে সঠিকভাবে খাওয়াতে না পারেন, ভিটামিন ওষুধ অথবা ভিটামিন জাতীয় খাবার ছাগলকে নিয়মিত খাওয়াতে না পারেন, যদি আপনারা মা ছাগলের কৃমিনাশক সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পর মারা যেতে পারে অথবা বাচ্চা দুর্বল হতে পারে। যদি মা ছাগলের দুধ কম হয়, বাচ্চা হওয়ার পর বাচ্চা যদি সঠিক পরিমাণে দুধ খেতে না পায়, তাহলে ছাগলের বাচ্চা দুর্বল হবে এবং ছাগলটি মারা যেতে পারে। ছাগল গাভীন থাকা অবস্থায় ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে এবং ভিটামিন জাতীয় ওষুধ ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা অসুস্থ এবং দুর্বল অথবা বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা মারা যাওয়ার তৃতীয় কারণ, যখন আপনার মা ছাগল গাভীন থাকে, গাভীন অবস্থায় যদি কোনো রোগে আক্রান্ত হয় এবং আপনারা ছাগলের চিকিৎসা করেন, চিকিৎসা চলাকালীন যদি হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে যদি কোনো ভিটামিন জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো না হয় অথবা ইনজেকশনের মাধ্যমে কোনো ভিটামিন জাতীয় ওষুধ প্রয়োগ করা না হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে ছাগলের শরীর দুর্বল হয় এবং দুর্বলতা হওয়ার কারণে ছাগলের শরীর থেকে অনেক ধরনের ভিটামিনের ঘাটতি চলে আসে। যখনই একটি মা ছাগলের শরীর থেকে ভিটামিনের ঘাটতি চলে আসবে, তখন তার পেটে যে বাচ্চা, সেই বাচ্চাটাও কিন্তু দুর্বল হবে এবং অনেক সময় দেখা যায় দুর্বলতার কারণে ছাগলের অকাল গর্ভপাত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় ছাগলের গর্ভপাত হয় না, সময় মতো ছাগলের বাচ্চা হয়, কিন্তু বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা অনেকটাই দুর্বল হয়। এর কারণ হচ্ছে, হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে যদি ভিটামিন জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো না হয়, তাহলে এই সমস্যা দেখা যায়। ছাগলের বাচ্চা যেন অসুস্থ এবং দুর্বল জন্ম না হয়, জন্ম হওয়ার পর ছাগলের বাচ্চা যেন মারা না যায়, এর জন্য ছাগলের পরিচর্যা সঠিকভাবে করতে হবে।
গাভীন থাকা অবস্থায় মা ছাগলকে পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিতি খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।